নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মালা অফিসিয়ালের একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে মনটা একটু বেশ ভালোই আছে। কেন আছে সেটা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ আজকে যাচ্ছি বাজারে একটা বিশেষ কিছু জিনিস কিনতে। তো সেটা অবশ্যই খুব প্রয়োজনীয় জিনিস। তো তার আগে বলি, আমি এসেছি এখন ছাদে। তো ছাদে এসেছি, আর শীতের সময় না ছাদে থাকতে ভীষণ ভালো লাগে। আমারও ভালো লাগে, মায়েরও ভালো লাগে। তবে মাহি একদম পছন্দ করে না ছাদে থাকতে, কিন্তু তবুও ওকে থাকতে হয় আমাদের জন্য। তো আসলে কি হয়, আমাদের শীতের সময় না রোদে থাকতে ভীষণ ভালোবাসি। তো তাই জন্য বেশিক্ষণ ছাদে থাকা হয়। তো কাজ টাজ সেরে নিয়ে আমরা বেশিরভাগ সময়টা ছাদেই কাটানোর চেষ্টা করি, এই বিশেষ করে শীতের দুপুরটা। তো এখন আর দুপুর নেই, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা দেখাবো বলে ভিডিওটা অন করা, তো সেটা হচ্ছে আমি কোথায় বসে ভিডিওর ভয়েসগুলো দিই এবং এডিট করি, সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। তো সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর হাতে লেগেছে, এখন ও বসে বসে ওখানে আঁকাআঁকি করছিল। তো ওই যে দৌড়ে চলে এলো আমার কাছে। তো ওখানে ও যেখানে আবার দৌড়ে গেল। হ্যাঁ, তো ওখানে বসে আঁকাআঁকি করছে, আর ওখানেই বসে বসে আমি বেশিরভাগ সময়ে ভয়েস দিয়ে থাকি। তো আমি এখন শুকনো জামা কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে তারপর নিচে যাব, তারপর রেডি হয়ে বাজারে যাব। আর মেয়ে ওদিকে কোথায় কোনো আন্টি এসেছে অন্য বাড়িতে, তো তার সাথে কথা বলছে। ছাদে থেকে নেমে প্রথমেই মেয়েকে তৈরি করে দিলাম, আর মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে করে, আর বর যাচ্ছে দোকানে। তো দোকানে যাওয়ার আগে আমি বললাম চলো আমাদেরকেও একটু বাজারে নামিয়ে দেবে। তো যাই হোক, আমরা পায়ে হেঁটেই গেলাম, আর গেলাম পাড়া থেকে কাছেই একটু একটা দোকান আছে, তো সেই দোকানে গেলাম। সেটা ফ্রিজের দোকান, অবশ্যই ইলেকট্রিক আরও সমস্ত জিনিসপত্র বিক্রি করে। তো হ্যাঁ, শীতের সময় তো আর ফ্রিজ কিনতে আসিনি, না অবশ্যই ফ্রিজ কিনতে আসিনি। তো এখানে অ্যাকোয়াও দেখলাম অনেক রকমের আছে, কিন্তু না অ্যাকোয়াও কিনতে আসিনি। তারপর দেখছি রুম হিটার, না রুম হিটারও কিনতে আসিনি। আমরা এসেছি আসলে গিজার কিনতে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আসলে মায়ের না সকালবেলা উঠেও ভীষণ কষ্ট হয় ওই ঠান্ডা জলের মধ্যে কাজ করতে। আসলে মা সকালে উঠে স্নান করা অভ্যাস, তো সেই ঠান্ডা জলে স্নান করলে তো অবশ্যই ঠান্ডা লেগে যাবে। আর যদিও আমার কিন্তু টিউবওয়েলের স্নান করাটাই বেশি অভ্যাস আছে, কারণ আমাদের উঠোনের দিকে একটা টিউবওয়েল আছে, তো আমি সেটাতে ব্যবহার করি। আর এই যে তারপরে অবশেষে আমরা একটা গিজার কিনে নিয়ে চলে এলাম। পাড়ার দোকানেই কিনলাম, পরিচিত দোকান যেহেতু, তো সেখানে কিনলে অনেক সুবিধা আছে। সে হচ্ছে কাকু বললেন যে উনি মিস্ত্রি লাগিয়ে সেটা ফিট করে দেবেন। তো যাই হোক, ওটা সেট করতে গেলে আমাকে আবার অন্য কোনো মিস্ত্রির খোঁজ নিতে হতো, তো তাই জন্য আমাকে সেটা করতে হলো না, যেহেতু পরিচিত এক কাকুর দোকান থেকে এটা কিনলাম। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর অবশেষে মিস্ত্রিরা এসে গেছে, মিস্ত্রিরা এদিকে কাজ করছে এটাকে লাগানোর জন্য। আর এই যে এখন আপাতত লাগানো হয়ে গেছে, তারপর অন করে দিল। এদিকে গিজারের জল গরম হচ্ছে। তো মা কাল সকাল থেকেই কিন্তু গরম জলে স্নান করতে পারবে। যাক, অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। হ্যাঁ, অবশ্যই এটা খুব একটা ভালো হলো, মায়ের জন্য হলো, আমাদের সবার জন্যই হলো। তো এবার দেখুন গরম জল বেরোচ্ছে, এই যে গরম ধোঁয়াও বেরোচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু ঠান্ডার সময় গরম জলে হাত পা ধুতে। তো যাই হোক, গিজার লাগানো হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। টাটা।